পরাগায়ন বা পলিনেশন। পরাগায়ন পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমণ্ডে পতিত হওয়াকে পলিনেশন বলা হয় বা পরাগায়ন বলে। পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই ফুলের গর্ভমণ্ডে অথবা একই গাছের অন্য একটি ফুলের গর্ভমণ্ডে পতিত হওয়াকে স্বপরাগায়ন বলে। স্বপরাগায়নের দুইটি ফুলের জিনোটাইপ একই রকম থাকে। প্রকৃতিতে অল্প সংখ্যক উদ্ভিদেই স্বপরাগায়ন ঘটে, যেমন শিম, টমেটো, কালশিরা ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। পরপরাগায়ন বা ক্রস পলিনেশন পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে একই প্রজাতির অন্য একটি গাছের ফুলের গর্ভমুখে পতিত হওয়াকে পরপরাগায়ন বলে। পরপরাগায়নের দুইটি ফুলের জিনোটাইপ কিছুটা ভিন্ন থাকে। প্রকৃতিতে অধিক সংখ্যক উদ্ভিদের পরপরাগায়ন ঘটে, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, শিমুল, মাদার, আম ইত্যাদি উদ্ভিদে পরপরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যম বা বাহক। পরাগায়ন বিশেষ করে পরপরাগায়ন পতঙ্গ, বায়ু, প্রাণী ও পানি এই চারটি বাহকের মাধ্যমে সংঘটিত হয়। যেমন পতঙ্গের মাধ্যমে পরাগায়ন। অধিকাংশ ক্ষেত্রে পতঙ্গ মধু আহরণকালে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তর করে পরাগায়ন ঘটিয়ে থাকে। পতঙ্গের মাধ্যমে এই ফুলের পরাগায়ন ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুল বলে, যেমন সরিষা, তুলসী, অর্কিড, গোলাপ, কুমড়া এরা পতঙ্গ পরাগী ফুল। 2 নম্বর বায়ুর মাধ্যমে পরাগায়ন। অনেক উদ্ভিদের পরাগায়ন বায়ুর মাধ্যমে সংঘটিত হয়। এই ফুলের পরাগায়ন বায়ুর সাহায্যে হয়, তাকেই বায়ু পরাগায়ন ফুল বলে, যেমন ধান, গম, ভুট্টা, ইক্ষু, তাল ইত্যাদি বায়ু পরাগী ফুল। প্রাণীর মাধ্যমে পরাগায়ন। প্রাণীর মাধ্যমে যেমন অনেক ফুলের পরাগায়ন পাখি, বাদুড়, শামুক ইত্যাদি প্রাণীর মাধ্যমে সংঘটিত হয়। যে ফুলের পরাগায়ন প্রাণীর মাধ্যমে হয় তাদের প্রাণী পরাগী ফুল বলা হয়, যেমন মাদার, শিমুল, কমল, কদম হলো প্রাণী পরাগী ফুল। পানির মাধ্যমে পরাগায়ন। অনেক জলজ উদ্ভিদের পরাগায়ন পানির মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ পানির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হলে তাকে পানি পরাগায়ন বা পরাগী ফুল বলে, যেমন পাতা, শেওলা, ঝাঁঝি উদ্ভিদের পরাগায়ন পানির মাধ্যমে হয়। পুষ্পক উদ্ভিদে প্রজনন কোষ ও স্ত্রী কোষের মিলনকেই নিষেক বলে। ফল ও বীজের বিস্তরণ। ফল ও বীজের উৎপাদনকারী গাছ থেকে বিভিন্ন উপায়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়াকে বিস্তরণ বা ডিসপার্সাল বলা হয়। যেমন 1 নম্বর বাতাসে উড়ে বিস্তরণ। অনেক গাছের ফল ও বীজ বাতাসে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এই ধরনের ফল ও বীজগুলো সাধারণত হালকা, ক্ষুদ্র ও নানা প্রকার উপাঙ্গ বিশিষ্ট হয়, ফলে এদের সহজে বাতাসে এখানে ওখানে নিয়ে যেতে পারে। শালের ফলে পাখনা থাকে, সূর্যমুখী ফলে পেপাস থাকে, ছাগল বটির ফলে সূত্রময় লম্বা গর্ভদণ্ড থাকে। মেহগনি ও সজিনা বীজে সেপ্টা উপাঙ্গ থাকে। আকন্দ ও ছাতিমের বীজ আঁশযুক্ত থাকে, তাই এদের ফল ও বীজ সহজেই বাতাসে উড়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়তে পারে। ছাতিম ও আকন্দের বীজকে আমরা প্রায় বাতাসে ভেসে যেতে দেখি। 2 নম্বর পানিতে ভেসে বিস্তরণ। পদ্মা, শাপলা এমনকি নারিকেলও পানিতে ভেসে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এদের ফল ও বীজগুলো সাধারণত তন্তুময় স্তর বা স্পঞ্জি টিস্যু দিয়ে আবৃত থাকে, তাই সহজে পানিতে ভেসে বেড়াতে পারে। 3 নম্বর স্ফুটন কম্পনের সাহায্যে বিস্তরণ। কিছু কিছু ফল আছে যা ফেটে যাওয়ার সময় কাঁপনের সৃষ্টি হয়। এই কাঁপনের ফলে বীজগুলো বেশ দূরে ছড়িয়ে পড়ে, যেমন রেডি, দুপাটি, মটরশুঁটি এই জাতীয় ফল। 4 নম্বর প্রাণীর গায়ে লেগে বিস্তরণ। কিছু কিছু উদ্ভিদের ফল প্রাণীর গায়ে লেগে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। প্রেমকাঁটা, আপাং, পুনর্নভা, চিতা, খাগড়া ইত্যাদি ফল বিভিন্ন পশুর গায়ে এমনকি মানুষের কাপড়ে লেগে স্থানান্তর হয়। 5 নম্বর পাখির সাহায্যে বিস্তরণ। কিছু কিছু ফল পাখি ঠুঁটে করে অনেক দূরে নিয়ে যায়। লিচু এই জাতীয় ফল। কিছু কিছু ফল পাখি খেয়ে থাকে, কিন্তু এদের বীজ হজম হয় না। এসব বীজ মলের সঙ্গে বেরিয়ে আসে এবং তা হতে চারা হয়, যেমন খেজুর, পেয়ারা, তেঁতুল, বট এই জাতীয় ফল। এছাড়াও মানুষ ইচ্ছা করে অনেক ফল ও বীজ এক স্থান থেকে অন্য স্থানে এমনকি এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। ফ্রুট বা ফল। ফলের উৎস ও প্রকৃতি অনুসারে ফলকে 3 ভাগে ভাগ করা যায়। সরল ফল, 2 নম্বর হচ্ছে গুচ্ছ ফল, 3 নম্বর যৌগিক ফল। সরল ফল যে ফল একটি ফুলের একটি মাত্র গর্ভপত্র বা একাধিক যুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় তাকে সরল ফল বলে, যেমন আম, জাম, কলা, মটর, শিম, ঢেঁড়স, সরিষা ইত্যাদি। গুচ্ছ ফল 2 নম্বর যে ফল একটি ফুলের গর্ভপত্র একাধিক মুক্ত গর্ভপত্র বিশিষ্ট ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় তাদের গুচ্ছ ফল বলে, যেমন আতা, পদ্ম, চম্পা, নয়নতারা, আখন্দ, আতা, শরীফা ইত্যাদি। যৌগিক ফল যখন একটি পুষ্পমঞ্জরির সব ফুল মিলে একটি ফলে পরিণত হয় তখন তাকে যৌগিক ফল বলে। যৌগিক ফলের ভেতরের অসংখ্য বীজ থাকে, যেমন আনারস, কাঁঠাল, ডুমুর ইত্যাদি। সাধারণত ফলের 3টি অংশ থাকে।